বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আরও একটি নতুন সকাল, নতুন দিন, আর আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, জীবনের অনেক কটা দিন আমাকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা এখনও হয়তো সেই কষ্ট বয়ে যেতে হচ্ছে। কিন্তু কেন আমি বাঁচার আশা ছাড়িনি, দুটো জিনিস আমি শুধু মনে রেখেছি। এক হচ্ছে আশা, আর এক মুখে হাসি। সেই দুটো আমি কখনো ভুলিনি। অনেকে আমায় জিজ্ঞাসা করেছে, যারা নতুন, যাদের সাথে কথা হয়েছে বা যারা জানেও, যে ও দেখো কত হাসি খুশি, অত যে কষ্ট, অত যে দুঃখ ওকে দেখে বোঝা যায় না। তো যার কথা আমি বলছি সেসব কথা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। যদিও আমি বলে কি করব, সবাইকে বলে কি করব, কেউ তো আমার কষ্টটা নিতে আসবে না। তো আমি এখন এই পরিস্থিতির মধ্যে পড়েছি, ভগবানই আমাকে উদ্ধার করবে, তিনি আমাকে পথ দেখাবেন। আমি এটা সব সময় মনে রেখেছি। মানুষের চিরকাল এক সময় যায় না, হয়তো আমার ওই সময়টা খারাপ গেছে, আর ভগবান আমাকে ঠিক পথ দেখাবেন, এইটুকুই আমি মনে আশা। আর হাসিটা কখনো ভুলিনি। হাসিটা তোমরাও, তোমাদের যেমনই পরিস্থিতি আসুক বন্ধুরা, আমি বলবো হাসিটা কখনো মন থেকে ভুলবে না, মুখ থেকে যেন কখনো হাসিটা না যায়। হাসিটা এমন একটা জিনিস তোমাকে না জীবনে নতুন করে বাঁচতে শেখায়, যেটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। তো চলো, আর বেশি কথা বলবো না। আজকে আমি তোমাদের সাথে কোনো কাজ বাজ আর কিছু শেয়ার করব না, আজকে একটা রেসিপি শেয়ার করব। তো চলো রান্নাঘরে যা যাক, দিয়ে কথা হচ্ছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া, তাই ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করা যাক। তাহলে চলো দেখতে থাকো। এখানে আমি দেখো 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, সেটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। 2 পিস নিয়েছি কারণ বলে রাখি, কারণ আজকে বাড়িতে মাছ কেউ খাবে না, আমি একাই খাবো, তাই 1 পিস তো করা যায় না, 2 পিস নিয়েছি। আর এখানে যেহেতু 2 পিস মাছ, তাই সেরকম পরিমাণ মতো অল্প করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সস, টমেটো সস এটা, হ্যাঁ। আর এদিকে নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, আর 1 পিস কাঁচা লঙ্কা। তোমরা যদি আরও ঝাল খাও দিতে পারো, আমি এরপর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবো, তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন চলো মশলাটা পেস্ট করে নিই। আর এদিকে দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি। আর এখানে কি নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুন তো লাগবেই। আর এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছি যাতে রঙটা আসে। আর এখানে নিয়েছি একটা তেজপাতা, আর পরিমাণ মতো জিরা, আর স্বাদ মতো নুন তো লাগবেই। আমি যেহেতু 2 পিস মাছের করছি, তাই সবই এখানে অল্প অল্প নিয়ে নিয়েছি। তোমরা যদি করো, যেমন মাছ দেবে সেরকম পরিমাণে মশলা আর পেঁয়াজ রসুনের পরিমাণটাও বাড়িয়ে দেবে। চলো এবার রান্নাটা করা যাক। আর এখন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েও গেছে, তাই মাছটা একে একে ছেড়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হবে, তারপরেই মাছটা ছাড়বে, না হলে মাছটা লেগে যেতে পারে। আর মাছটা ভাজতে হবে খুবই সিমে দিয়ে, গ্যাসটা খুবই আস্তে দিয়ে মাছটা ভাজতে হবে, না হলে কী হবে, ওপর থেকে মাছটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। তাহলে ওপর থেকে লাল হয়ে গেলে না, আর খুব কড়া করে এটা ভাজলে যে মাছের কালিয়ার যে টেস্টটা হয় সেটা পাওয়া যাবে না, মাছের ভেতর না ঠিক টানে না, ওপর থেকে যদি লাল মতো হয়ে যায় মাছটা। এবার দেখো উল্টে পাল্টে মাছটা ভেজেও নিলাম। আর এদিকে দেখো মাছ ভাজাটা আমার হয়েও গেছে। আর এখন কড়াইয়ে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম সেটাও আমি সবটাই দিয়ে দিলাম। এরপর এটাকে একটু নেড়ে ছেড়ে নিতে হবে, খুবই হালকা আঁচে অল্প করে ভেজে নিতে হবে, খুব লাল করলেও হবে না, তাহলে কালিয়ার যে টেস্টটা সেটা পাওয়া যাবে না। এখন দেখো
এটা হালকা করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এখন এইটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। অল্প করে নেড়ে নিয়ে আস্তে আস্তে ভাজা হলে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম তোমাদের আগেই দেখিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে এটাকে একসাথে মিক্স করে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও যেসব মশলাগুলো রেখেছিলাম এখন আমি সেই মশলাগুলো একে একে দিয়ে দিই। চলো, সেই সব মশলাগুলো সবই দিয়ে দিলাম। সেখানে ছিল কী কী তোমাদের আগেই দেখিয়েছি আমি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো সেগুলো সব মশলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে যখন রান্নাটা থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে আমি মিক্সিতে করে যে মশলাটা বেটেছিলাম তো সেখানে কিছু মশলা থেকে গেছিলো, তাই জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা আমি এই কারিটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা থেকে আরও একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপর আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এটা আস্তে করে সিমে দিয়ে আঁচটা দিয়ে তারপর যখন জল ছেড়ে এলো আমি তাতে জল দিয়ে দিয়েছি। এখন দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফুটে যাওয়ার পর আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা এবার উল্টে পাল্টে নিয়ে এটা যখন শুকনো শুকনো হয়ে আসবে, এখন দেখো শুকনো শুকনো হয়ে গেছে, আমি মাছের কালিয়াটা নামিয়ে নিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চ্যানেলটা